ডাক্তার মোর্শেদ, আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক থেকে বলছি। আজকে কথা বলবো শীতে চোখ জ্বালা পোড়া বা চুলকানি হয়। জেনে নিন কিছু কারণ এবং প্রতিকার। আহ শীতকালে যে শুধু সর্দি কাশির সমস্যা হয় এমন না, এর থেকে বিরক্তকর হচ্ছে চোখের সমস্যা। শীত শুরু হতেই অনেকের চোখ ড্রাই হয়ে যায়, একটু বার্নিং সেন্সেশন হয়, তারপর অনেক সময় চুলকানি হয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়ার সমস্যা দেখা যায়, যা খুবই সাধারণ এবং অনেকে এই সমস্যার শিকার হয়ে থাকে। নিঃসন্দেহে চোখ একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং চোখের ছোট ছোট সমস্যা অবহেলা করলে তা থেকে অনেক ধরনের বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তো সম্প্রতি ইউএসএ তে আই সেন্টার অফ টেক্সাসে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন যে শীতকালে বিভিন্ন ধরনের চোখের সমস্যাগুলো আর একটু বেড়ে যায়। তো প্রথমে শীতের বাতাস প্রায় ড্রাই থাকে এবং এটি অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। আর এই শীতের বাতাস বেশি শুষ্ক হওয়াতে অল্পতেই চোখ শুকিয়ে যায়। আপনারা জানেন আমাদের চোখ সব সময় লুব্রিকেন্ট থাকতে হয়। তো আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য, চোখের সবসময় ব্লিঙ্কিং করার জন্য, এই জন্য আমরা ব্লিঙ্কিং করে থাকি। কিন্তু শীতে যদি আপনার এই ধরনের ড্রাই বাতাসের জন্য তো চোখটা শুষ্ক হয়ে গেলে তখন কিন্তু সমস্যা করে থাকে। তো সুতরাং এই জন্য শীতকালে আপনাকে অনেক হাইড্রেট করতে হবে, হিউমিডিফায়ারটা ব্যবহার করার ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং যারা হিটিং সিস্টেম ব্যবহার করে থাকেন যাতে ডাইরেক্ট কোনো হিটিং যাতে না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চোখ যদি লাল বা চুলকানি হয়ে যায় তখন যাতে বেশি করে যাতে চোখে যাতে বেশি আহ যাতে আপনার মানে স্ট্রেস হওয়ার মতো এরকম পরিস্থিতি কোনো সৃষ্টি করবেন না। তো প্রয়োজনে আপনি লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের আই ড্রপ যে আছে সেটি ব্যবহার করবেন, এবং চোখে যতটুকু আপনার হাত দিয়ে যাতে স্পর্শ বেশি যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ অনেক সময় আমাদের হাতের বিভিন্ন ধরনের জীবাণু চোখে গিয়ে ইনফেকশন করতে পারে। তো চোখে যাতে বিশেষ করে যখন বাইরে যান এই শীতকালে তখন আবার ঠান্ডা বাতাসে আবার সেটি আবার অনেক সময় চোখের সরাসরি আহ যায় বিধায় তখন অনেক সময় এটি কি হয়, লাল হয়ে যায়। তো এই জন্য যখন আহ বাইরে যান তখনও আপনারা সানগ্লাসেস ব্যবহার করতে পারেন। তো আর শীতের সময় যেহেতু আমাদের অনেকের একটু সর্দি কাশি লেগে থাকে, তারপর এই জন্য হাত দিয়ে চোখকে ধরার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ চোখে যদি ইনফেকশন হয় আবার আরেকটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো আর যারা দীর্ঘক্ষণ মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেন চেষ্টা করবেন ওই সময় যাতে আহ ওই ধরনের ব্লু রেস প্রোটেক্টিভ আই গ্লাসেস ব্যবহার করতে পারলে ভালো হয়ে থাকে। আর যতটুকু সম্ভব বিভিন্ন ধরনের এই ডিজিটাল ডিভাইসগুলি থেকে যদি দূরে থাকা যায় তাহলে তো আরো বেটার। তো এই যে চোখের কথা বললাম শীতকালে, তখন সেটির দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে শীতকালে আপনাদের ত্বক বা আমাদের সবারই ত্বক অনেক ড্রাই হয়ে যায়, কারণ একই বাতাসে যে আহ, যে যে শুষ্কতা আছে সেটি জন্য আহ, ত্বক এরকম শুষ্ক হয়ে যায়। আবার অনেক সময় আমরা যে হিটিং সিস্টেম ব্যবহার করে থাকি তো সেটির জন্য আম, চোখ চামড়াটা আপনার অনেক ড্রাই হয়ে যায়। আর বিশেষ করে যাদের একজিমা আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু স্কিন অনেক অনেক ড্রাই হয়ে অনেক চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আহ, আহ, গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার করা, গোসলের সময় যাতে বেশি অসম্ভব গরম পানি ব্যবহার না করে অল্প সময়ের মধ্যে যাতে গোসল থেকে যাতে কুইক শাওয়ারে করে চলে আসতে পারেন। তারপর যে টাওয়েল দিয়ে যে আহ, শরীরটা যে ড্রাই করবেন সেটা যেন আহ, একটু আহ, খুবই যাতে রাফলি যাতে ইউজ না করা হয়ে থাকে চামড়ার উপর সেদিকে খেয়াল রাখবেন। তো এই শীতের সময় সব সময় নিজেকে হাইড্রেট করবেন, বেশি করে যাতে গরম তাপ যাতে আপনার যাতে না লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন।
হিউমিডিফায়ার ঘরে ব্যবহার করার ব্যাপারে সতর্ক থাকবেন। আহ মাঝে মধ্যে আহ, একটু এয়ার সার্কুলেশন, এয়ার ভেন্টিলেশনটা করবেন, উইন্ডো বা জানালা খুলে দিয়ে একটু। এবং তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই শীতের সিজনে। আল্লাহ হাফেজ।